নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ মানুষ ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ এক মুসলমান আর এক মুসলমান পরস্পর একজনকে ভালো না বাসবে। তাহলে ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না, আর ভালো না বাসলে একজনকে আরেকজনে ঈমানদার হতে পারবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ভালোবাসা কেমনে হবে? আওয়ালা দুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা কাজের কথা বলবো না যেই কাজটা করলে অটোমেটিকলি একজনের সাথে আরেকজনের মহব্বত হয়ে যাবে? রাসূলুল্লাহ বললেন, আমি কি এমন একটা কাজের কথা বলবো না যেই কাজটা যদি তোমরা অ্যাপ্লাই করো, সমাজে বেশি বেশি প্রচার করো, তাহলে পরস্পরের মহব্বত এমনি তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলবেন কোন কাজটা করলে মহব্বত তৈরি হয়, আপনি তাড়াতাড়ি বলেন, কারণ মহব্বত তৈরি না হলে ঈমানদার হওয়া যায় না, আর ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যায় না। তাহলে আমরা একজনকে আরেকজন কেমনে ভালোবাসতে পারবো, এটা অবশ্যই বলবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। বাইনাকুম, একজনকে আরেকজনে দেখলেই সালাম, দেখলেই সালাম। আজকের থেকে আমরা ওয়াদা করেন, সালাম কম না বেশি হবে? আর জোরে কোন, কম না বেশি? মিয়া সাহাবায়ে কেরাম এত বেশি সালাম দিতেন, একবার দেখা হইছে, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু ঘুরে এসে আবার বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। কারো কণ্ঠে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন, মধুরতা দিয়েছেন, আবার কারো কণ্ঠ একটু কম থাকতে পারে, কেউ একটু গুছিয়ে কথা বলতে পারে, কেউ একটু নরমালি কথা বলে, কিন্তু এখানে কেউ খারাপ কথা বলে না, সবাই জরুরি কথা বলে, সবাই প্রয়োজনীয় কথা বলে, সবাই আমাদের জন্য আবশ্যক চলার জন্য এই সমস্ত কথাই বলে, যেই কথাগুলো শুনলে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাইতে পারি আর জান্নাত লাভ করতে পারি। এজন্য আমি এলাকার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সকল ধর্মপ্রাণ মুসল্লি, বিশেষ করে মুরব্বী বাবাজি এবং আমার সবসময় হৃদয়ের কাছের মানুষ আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, আজকের মাহফিলে আমরা সকলেই স্ব স্ব জিম্মাদারি নিয়ে ইনশাআল্লাহ মাহফিলকে সুন্দর করার জন্যে আল্লাহর হস্তে সকলেই প্যান্ডেলের নিচে অবস্থান করব। এই তোমরা যাও কে, এই ছেলে, এই এটা কথা শুনে না, এগুলো মাহফিল নষ্ট করে। 2 মিনিট বৈশা 3 মিনিটের মাথায় দৌড় দেয়। তোরা আসতে গেছে কি বেটা? এই সবাই বসেন এখানে, কেউ নাড়াচাড়া করবেন না। তা আল্লাহ পাক যাকে ভালো চান তাকে দিনের জন্য কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। এই পৃথিবীতে, এই এলাকায় কত শত মানুষ আছে দিন বুঝে না, এমন অসংখ্য মানুষ আছে, কিন্তু এর মধ্য থেকে আমাদের জন্য আল্লাহ কল্যাণ চান, এটার প্রমাণ আমাদেরকে দিন জানা, দিন সম্পর্কে বুঝার জন্য কবুল করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন এই অল্প সংখ্যক লোককে। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। সেই জন্য আবারও প্রাণ উজাড় করে সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, এই যে জবান দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বললেন, এই জবান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক এই জবান দিয়ে যত কথা বলবেন সব কিছু রেকর্ড হচ্ছে, একটা কথাও আপনার বাদ যাচ্ছে না। আপনি যা বলবেন, এই আয়াতটুকু আজকে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে, জিন জাতিকে জানিয়ে দিলেন, তোমরা তোমাদের জবান দিয়ে যা কিছু উচ্চারণ করবে, যা বের করবে, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম এটাও আমলনামায় উঠছে। আমি যদি কাউকে গালি দেই সেটা উঠবে, আমি মিথ্যা কথা বললে সেটা উঠবে, আমি যদি সত্য কথা বলি সেটাও আমলনামায় উঠে যাবে। শুধু আমলনামায় উঠবে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দায়িত্বশীল কিরামান কাতিবিন, লেখক আমার পক্ষ থেকে নির্ধারিত আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন,
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সংরক্ষণকারী সদা উপস্থিত, আমার পক্ষ থেকে ফেরেশতারা সব রেকর্ড করছে। সুবহানাল্লাহ। সুতরাং এই জবানের বড় দাম। জবান দিয়ে মানুষ মানুষকে খুশি করতে পারে, এই জবান ব্যবহার করেই মানুষ মানুষকে রাগিয়ে দিতে পারে। এই জন্য জবানকে খুব ভালোভাবে ব্যবহার করার মূলনীতিও আল্লাহ কোরআন হাদিস, কোরআনে নবীজি হাদিসের মধ্যে বলেছেন কিভাবে আমি জবানকে ব্যবহার করব, জবান দিয়ে কি বলবো, কোন তরিকায় বলবো, কতটুকু বলবো, কিভাবে বলবো, সব বিশ্লেষণ আছে। কথা বলার পদ্ধতি কি, কথা কিভাবে বলতে হবে, জবান কিভাবে ব্যবহার করতে হবে, কারণ জবানের দাম আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? এই মিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, গো আল্লাহর নবী, সবচাইতে বেশি জাহান্নামে যাবে মানুষ কোন জিনিসের কারণে? কোন জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? নবীজিকে প্রশ্ন করা হলো। তো আমরা যা ভাবি, আমরা মনে করি বড় বড় যে গুনাহগুলো আছে, মদ খাওয়া একটা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, আছে না নাই? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ হত্যা করা, দুর্নীতি, চুরি, ডাকাতি করা, কত বড় বড় গুনাহ আছে। মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ওই বড় বড় গুনার কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। ওই গুনার কারণে তো যাবেই, তবে সবচাইতে বেশি কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, কোন জিনিসের কারণে যাবে? আল্লাহর নবীকে এই প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল ফামু ওয়াল ফারজ, দুইটা জিনিসের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামী হবে। কয়টা জিনিস? সবাই বলেন না কয়টা? দুইটা জিনিসের ওয়াজ মুখস্থ করবেন। দুইটা জিনিসের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে। এবার ওই দুইটা জিনিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজ। নাম্বার 1 বলেন, এই জবানের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামী হয়ে যাবে। কি বুঝলেন? জবানের দাম আছে না? জবানের সতর্কতা আছে না? কি বলবেন না বলবেন এটা ভেবে চিন্তে বলতে হবে। এই জন্য কোনো কোনো বড় বড় আল্লাহর বান্দা এবং বান্দি, এদেরকে পাওয়া যায় জীবনভর জবানের সবকিছু যেহেতু রেকর্ড হয়, সবকিছু রেকর্ড হয়, সুতরাং আমি আমার জবান দিয়ে কোরআনের আয়াত ছাড়া কিচ্ছুই বলবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের সময়ের এই ঘটনা আমি অনেকবার বলেছি। এক বুড়িমা হজ থেকে ফেরার পথে পথ হারিয়ে ফেলছে। সন্তানদের সাথে হজে করতে গেছে, এখন কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হযরত ইমাম বুখারীর উস্তাদ, তিনি দেখেন এক বুড়িমা রাস্তায় বসে আছে। কি ব্যাপার? এই জনমানবহীন স্থানে একটা মহিলা বসে আছে, নিশ্চয়ই বিপদে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ওই বুড়িমাকে গিয়ে প্রথমে সালাম দিলেন। কি দিলেন? সবাই বলে না কি দিলেন? কারণ কথা বলার আগেই আমরা একজনকে আরেকজনে কি দিব? আরো জোরে কোন? সবার আগে সালাম, সবার আগে সালাম। এটাও ইসলামী রীতিতে সম্ভাষণ জানানো। ইসলামী রীতি এত সুন্দর। বিধর্মীদের অনেক রীতি আছে, দেখা হলে আমরা একজনকে আরেকজনের সম্ভাষণ জানাই। কি দিয়া? ইহুদিরা দেখবেন, খ্রিস্টানরা দেখবেন, বর্তমান ফ্যাশন দেখবেন, সকালবেলা যদি আপনার সঙ্গে আমার দেখা হয় তখন আমরা কি বলি? গুড মর্নিং। কি বলি? কথা বলেন না। গুড মর্নিং মানে কি? শুভ সকাল। দুপুরে যদি আপনার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমরা বলি গুড আফটারনুন, দুপুরের শুভ মধ্যাহ্ন। আবার বিকালে দেখা হইলে শব্দ চেঞ্জ করে বলতে হয় গুড ইভিনিং। আবার রাত্রে দেখা হইলে কি বলেন? গুড মর্নিং। রাত্রে কি কর? গুড নাইট। ওরে বাবা, এটা সবার মুখস্থ। তাহলে দেখেন একই সম্ভাষণ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে আমাকে 4 বার বলতে হচ্ছে, 4 ভাবে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট।
কিন্তু ইসলামী রীতিতে সকালে দেখা হলে কি করবেন? বলেন না আপনি, সকালে দেখা হইলে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি আর রহমত নাজিল হোক। দুপুরে দেখা হলে কি বলবেন? পরিবর্তন করা লাগে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকালেও আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্রে দেখা হলে এমনকি 24 ঘন্টায় যখনই এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হবে, সব জায়গায় সম্ভাষণের রীতি একটাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো পরিবর্তন নাই। আবার যদি আমি আর একটু অন্যভাবে ব্যাখ্যা করি, বুঝে থাকলে বলুন তো দুনিয়ার মুসলমানেরা, যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, ধরে নেন এক ভাই তার বাবাকে নিয়ে সারা রাত অসুস্থ বাবার কাছে ছটফট করতেছে, বাবা সারা রাত বাবার কাছে বসেছিল, এবার বাবাকে নিয়ে সারা রাত নির্ঘুম কাটাইছে। এই করতে করতে শেষ রজনীতে এসে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছেলেটার বাবা যখন মারা গেছে তখন তার মনটা ভালো না খারাপ? মনটা কষ্ট, মনটা খারাপ, তার দিনটা আজকে কেমন জানি কষ্টের দিন। সকালবেলা ফজরের নামাজের পরে ওই যুবকটা দৌড়াইতেছে, যাচ্ছে দোকানের দিকে কাপড়ের কাপড় আনার জন্যে, আগরবাতি ইত্যাদি সাবান এবং আতর আনার জন্যে। রাস্তায় আপনি বন্ধু দেখা হয়েছে, এবার আপনি তাকে পেয়ে বললেন, কি খবর দোস্ত, গুড মর্নিং। কি বললেন? আপনি তো আর জানেন না তার যে বাবা মারা গেছে, তার মনে যে কষ্ট, তা আপনি যথারীতি কি বললেন? কথা বলেন না, গুড মর্নিং বললেন। তো শুভ সকাল, তার জন্য কি শুভ সকাল এটা? সে কষ্টে দুঃখে যন্ত্রণায় সারা রাত কাটিয়েছে, বাবা মরছে, আর আপনি দেখা হওয়া মাত্র কি বললেন? গুড মর্নিং। তখন সে বলবে, রাখ তোর গুড মর্নিং বেটা, আমার আব্বা মারা গেছে আর তুই আইছো শুভ সকাল জানাই, এটা কি শুভ সকাল রে? বুঝে থাকলে বলুন তো, এখন ওই ছেলেটাকেই, যেই ছেলেটা সারা রাত বাবাকে নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে বাবা মারা যাওয়ার পর সকালবেলা দোকানের দিকে হাঁটা ধরেছে কাপড়ের কাপড় কেনার জন্যে, ওই ছেলেটাকেই যদি আপনি ইসলামী রীতিতে সম্ভাষণ জানান তাহলে কি বলবেন? আরে জবান খুলে বলেন না মিয়া। ওই মেয়ে একটু আগে বলছি না, জবান দিয়ে যা বাইর করবেন লেখা হয়। তা আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা যদি 100 বার বলেন, 100 বার আমল নামায় উঠলে অসুবিধা আছে? কইতে এত কি বনতা কেন? জবান ছেড়ে বলেন। সকালে দেখা হলো ওই ছেলেটার সাথে, তখন কি বলবেন? হে কইবুনি রাখ তোর আসসালামু আলাইকুম বলবে কেন? এও জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ তোমার উপর শান্তি আর রহমত বর্ষণ হোক। বুঝে থাকলে বলুন, ইসলামী রীতি এত সুন্দর যে আপনি সুখে থাকলেও আপনার জন্য সালাম দেওয়া যায়, দুঃখে থাকলেও আরো বেশি সালাম দেওয়া যায়। কারণ সুখের অবস্থায় যেমন আপনার উপর আল্লাহর রহমত দরকার, শান্তি দরকার, দুঃখে থাকলে আরো বেশি দরকার। কথা বলে ঠিক কিনা? দেখছেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। যেই রীতি, যেই সম্ভাষণের রীতি, সকালে বিকালে দুপুরে রাত্রে এক, সুখে দুঃখে সর্বাবস্থায় আসসালামু আলাইকুম, এটা হলো ইসলামী রীতি। দুনিয়ার মুসলমানেরা এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বুড়িমাকে দেখার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওই বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাবে সাধারণত আমরা কি বলি? এখনো সবাই কয় না। আমি যে কইলাম যে মুখ দিয়ে যা বাইর করবেন তাই লেখা হচ্ছে, তো এটা বললে অসুবিধা কি? আমি তো চাচ্ছি ভালো ভালো কথাগুলো বেশি বের হোক। বলেন, বুড়িমা সালামের জবাব দেওয়ার কথা ছিল কি? আরো জোরে কন, আরো জোরে বলেন। বারবার বললে কোনো সমস্যা নাই, কথা বলে ঠিক কিনা? তো বুড়িমা তো বলার কথা ছিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন দেখা যায় বুড়িমা এটা কয় না। বুড়িমা কি বলছে? সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছে, আমার প্রভুর পক্ষ থেকে তোমার উপরও সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক আমি কইলাম আসসালামু আলাইকুম, আরে বৃদ্ধা মহিলা ওয়ালাইকুম আসসালাম না বইলা কি বলতেছে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিল, কথা তো ঠিকই আছে, অর্থ তো ঠিক। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কয় তাহলে এর পরের কথাটা জিজ্ঞেস করি দেখি কি বলে।
আব্দুল্লাহ ইবনে মুবারক পরে জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এখানে কেন, আপনার কি হয়েছে? কথা কয় না কেন? আমরা জিজ্ঞাসা না কি হয়েছে ভাই। এবার বুড়িমা বলছে, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। কোরআনের আয়াত আছে, যাকে আল্লাহ পথ হারায় দেয় সে আর পথের কি পায় না সন্ধান। তার মানে বুঝাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক আমি পথ হারায় এখানে বসে আছি। সুবহানাল্লাহ কে দিতে পারেন? মানে এই স্বাভাবিক কথাটাই কোরআনের আয়াত দিয়ে জবাব দিছে। কথা বুঝেন নাই? স্বাভাবিকভাবে বলতে পারতো যে আমি আসলে পথ হারায় গেছি বা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সে সেটা না করে কোরআনের আয়াত দিয়ে বলল, ওমান ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। যাকে আল্লাহ পথভ্রষ্ট করে বা পথ হারায় দেয় সে তো পথের সন্ধান পাইতে পারে না। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি বুঝো নাই আমি আসলে পথ হারাইছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তাহলে দুইটা কথা বলছে, দুইটাই কি দিয়ে বলছে জুরে কান? আব্দুল্লাহ ইবনে মুবারক তো বড় মুহাদ্দিস, বড় আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম! ইতিহাসের মধ্যে পাওয়া যায় কোন আলেমদের মজলিসে আব্দুল্লাহ ইবনে মুবারক হাজির হলে, উপস্থিত হলে ওই আলেমরা মনে করত সূর্য নেমে আসছে। সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বুড়িমা তো সাংঘাতিক, দুইটা কথা বললাম, দুইটাই বলে দিল কোরআনের আয়াত দিয়ে। তাহলে আবার তৃতীয় একটা কথা জিজ্ঞেস করি, দেখি এখন কি বলে। ইন্টারেস্টিং বিষয় না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও বুড়িমা তুমি যাবে কোথায়? বুঝলাম তুমি পথ হারাইছো, যাবে কোথায়? তোমার গন্তব্য কোথায়? এখন বলেন তো দেখি বাংলাদেশের কথা কি কোরআনে আছে? কথা কেন? বাংলাদেশ এই শব্দটা কোরআনে আছে যে আমি বাংলাদেশে যাব, আমি গাজীপুর যাব, আমি কুমিল্লা যাব, এই কথা তো নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এখন দেখি বুড়িমা তুমি কোরআনের কোন আয়াত দিয়েছো, তুমি যাবে কোথায়? তাহলে ওই একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর জন্য চেষ্টা করে আল্লাহ তাদের জন্য পথ খুলে দেয়। সুবহানাল্লাহ। এবার বুড়িমা ওই প্রশ্নের জবাবে বলছে আপনি যাবে কোথায়? এই কথার উত্তরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। কোরআনের আরো এক আয়াত পড়ে শোনাই দিই। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজ যে করিয়েছেন, কোথায় থেকে প্রথমে কোথায় নিলেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ হলো মক্কায় আর বাইতুল মুকাদ্দাস হলো ফিলিস্তিনে। কথা বুঝছেন তো? ওই আয়াতটা পয়রা বুঝায় দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বাইতুল্লাহ থেকে আসছি, বাইতুল মুকাদ্দাস যাব মানে ফিলিস্তিন যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সর্বনাশ, এখানেও তার আটকাইতে পারলাম না, আবারও কোরআনের আয়াত দিয়ে মনে বুঝাইয়া দিল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও বুড়িমা তুমি যে এখানে থাকো তোমার তো নামাজ পড়া লাগে, আর নামাজ পড়তে হইলে ওযু আছে না নাই? কথা কয় না কা? নামাজ পড়তে হইলে কি লাগে? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখি এখন কি কয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছি, বুড়িমা তুমি যে এখানে বসে আছো তোমার তো নামাজ পড়া লাগে, কিন্তু এখানে তো পানির ব্যবস্থা নাই, ওযু করো কেমনে, নামাজ পড়ো কেমনে? এবার বুড়িমা কোরআনের আরো একটা আয়াত দিয়া জবাব দিলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ কোরআনে বলছে মুমিনরা যদি পানি না পাও তাহলে কি করবা? সবাই কয় না কেন? পবিত্র মাটি বালি দিয়ে তোমরা তায়াম্মুম করবা। আল্লাহর কোরআনের ওই আয়াত পড়ে শুনায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারককে বুড়িমা বলছে, মিয়া কোরআনেই তো বলছে পানি না পাইলে কি করবা, তা আমি এটাই করি। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক খাইছিরি, এখনো তো আটকাইতে পারলাম না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও বুড়িমা বুঝলাম তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো, এটা না হয় বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে তো পুটলা পাটলাও নাই, খাও কি, তাকো কেমনে? সুবহানাল্লাহ কয় না? এবার বুড়িমা কোরআনের আরো একটা আয়াত জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার আল্লাহ সেই আল্লাহ যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। সুবহানাল্লাহ। কোরআনের আরো এক আয়াত ছেড়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িমাকে বলছেন,
ও বুড়িমা, তোমাকে বুঝলাম, তোমার সঙ্গে খানা নাই, আল্লাহ ব্যবস্থা করেন, আমার সঙ্গে কিছু খাবার আছে, তুমি খাবে কি, দিব কি তোমাকে? এবার বুড়িমা কোরআনের আরো একটা আয়াত পড়ে শোনায় দিলেন। কোরআনের আরো একটা আয়াত আছে না, ইলাল্লাই, তোমরা রমজানের রোজাকে রাত্র পর্যন্ত পৌঁছায় দাও, সকাল থেকে রাত্র পর্যন্ত রোজা রাখো। এই আয়াতটা পড়ে বুড়িমা তাকে জানায় দিলেন আমি রোজাদার। সুবহানাল্লাহ। আর জোরে কয় না? এইভাবে একটা একটা কথা বলছেন আর একটা একটা আয়াত পড়ে পড়ে শোনায় দিয়েছেন, আয়াত পড়ে পড়ে শোনায় দিয়েছেন। লম্বা কাহিনী, এখন আমি এটা বললে অনেক লম্বা হবে। বুড়িমাকে বললেন, ও বুড়িমা ঠিক আছে চলেন, আপনাকে আমি উঠাই আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায় দিই। তো কাফেলা শেষ দিকে বলি, কাফেলার কাছে যাওয়ার পরে এবার বুড়িমা বললেন, এই যে কাফেলা, এখানে আপনার কে আছে বলেন, কে আছে এখানে আপনার এই কাফেলায়? এবার বুড়িমা কোরআনের আরেকটা আয়াত পড়ে শোনাই দিলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর মাল এটা তো দুনিয়ার সৌন্দর্য। তার মানে ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই কাফেলায় আমার সন্তান আছে, আমার ছেলেরা আছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ঠিক আছে, তো আপনার সন্তানদের নাম কি, নাম বলেন তো, আমি নাম ধরে ডাক দেই যে তোমরা মারে পাইছি। এখন সন্তানের নাম আমরা যা রাখি সাধারণত তো এটা দিয়া তো নাম তো কোরআনে নাই, এখন ভাবছি যে এখন আটকায় ফেলবে। এবার বুড়িমা কোরআনের আয়াত এক একটা করে পড়ে আর এক এক সন্তানের নাম কয়। সুবহানাল্লাহ কয় না? এবার বুড়িমা বলতেছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সঙ্গে কথা বলেছেন। তার মানে এক সন্তানের নাম কি বুঝাই দিয়েছেন, মিয়া আমার এক ছেলের নাম। দ্বিতীয় ছেলের নাম বলছেন তো আরেকটা আয়াত পড়ে বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু গ্রহণ করেছেন। তার মানে দ্বিতীয় সন্তানের নাম কি? আর জোরে কয় না? দ্বিতীয় সন্তানের নাম হলো। এরপরে বুড়িমা আরেক সন্তানের নাম বলছেন কোরআনের আরেক আয়াত পড়িয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবকে শক্তভাবে ধরো, নবী ইয়াহইয়াকে। এখন বুঝাইছেন আমার আরেক ছেলের নাম কি, আর জোরে কোন। এরপরে অনেক লম্বা ঘটনা, মেহমানদারি করাইছেন। যাওয়ার বেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে মেহমানদারি করে কিছু খাবার দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে এই যে তোমার বুড়িমা, তোমাদের মা কোরআনের আয়াত ছাড়া একটাও কথা বলে না, কারণটা কি? বুড়িমাকে জিজ্ঞেস করেছে যে আপনাকে যা জিজ্ঞেস করি সব আপনি কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, বা আমাদের মতো নরমালি কথা বলেন না কেন? এবার বুড়িমা বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মুহাদ্দিস মানুষ, আপনি তো জানেন কোরআনের আয়াতের কথা। আমি আজকে যে আয়াত পড়ছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের জবান দিয়ে যা কিছু বের করবে, যা কিছু উচ্চারণ করবে, সব আমার সদা প্রস্তুত সংরক্ষণকারী ফেরেশতারা লিখে রাখছেন। ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জন্য আমি চাই আমার জবান থেকে কোরআনের আয়াত ছাড়া যেন কিছুই না পায়, আমার আমল নামায় যেন শুধুমাত্র কোরআনের আয়াত থাকে, বেশি কোনো কথা যেন আমল নামায় না ওঠে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের আমি বলছিলাম এই কথাটাই, যে আমরা যা বের করব সব যদি রেকর্ড হয় তাহলে আমাদের এই জবানের সতর্কতা দরকার আছে না নাই? এই জন্য নবীজিকে যখন প্রশ্ন করা হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলুন তো জাহান্নামে সবচাইতে বেশি কোন দুই কারণে, কোন জিনিসের কারণে মানুষ যাবে? আল্লাহর নবী এক নম্বরে বলছেন জবান, আর দুই নম্বরে বলছেন লজ্জাস্থান। এই দুইটার অপব্যবহারের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীজি অন্য হাদিসে বলছেন, হে আমার উম্মতেরা, মান আজমানা লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি নেবে আমার কাছ থেকে, যে উম্মত আমি নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জিনিসকে আমি সংরক্ষণ করব, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অবাধ্য কোনো রাস্তায় ব্যবহার করব না,
এই ঠিকাদারি, এই জিম্মাদারি যদি কোনো উম্মত নেয় যে আমি আমার জবানকে সংরক্ষণ করব, আমি আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করব, আমি নবী ওয়াদা করলাম আজমান লাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি জিম্মাদারি নিয়ে ওই উম্মতকে জান্নাতে পৌঁছায় দেব। কি বললেন রাসূলুল্লাহ? এই জবান আর লজ্জাস্থানকে তোমরা সঠিক জায়গায় ব্যবহার করবে, আল্লাহর বাতলানো পদ্ধতি ছাড়া, পথ ছাড়া অবৈধভাবে কোথায় ব্যবহার করবে না। তবে আমি নবী তোমাদের জিম্মাদারি নিলাম, ঠিকাদারি নিলাম, নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দেব। তাহলে জবানের হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমরা যখন জবান দিয়ে কথা বলবো কারোর সঙ্গে সবার আগে কি করব? আরো জোরে কোন, সবার আগে সালাম, সবার আগে সালাম, সবার আগে সালাম। এমন কি আমরা যখন কারো ঘরে প্রবেশ করব সবার আগে কি দিতে হবে? আরো জোরে কয় না? এই মেয়ে, এই যে আমাকে মাদ্রাসাগুলোতে এটাই শেখানো হয়, সবার আগে সালাম শিক্ষা দেওয়া হয়। বলা হয় ছোট হোক বড় হোক সবাইকে সমানে সালাম দিবায়। সালাম অর্থই তো শান্তি, সমাজে যেন শান্তি বিরাজ করে। বিশ্বাস করুন, আপনার কারোর সাথে মনোমালিন্য, কারোর সাথে দুশ্মনী, কারোর সাথে বিদ্বেষ, কারোর সাথে হিংসা, কারোর সাথে শত্রুতা, তারে যত জায়গায় পাইবেন বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম দিবে। আল্লাহ প্রদত্ত শান্তির মাধ্যমে তার শত্রুতা নিমেষেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সালামের বেশি প্রচলন দেন। বাপ ছেলেকে সালাম দেন, ছেলে বাবাকে সালাম দিক, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সালামের প্রচলন, আফসুস সালাম। নবীজি বলছেন বেশি করে সালাম দাও মিয়ারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ মানুষ ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ এক মুসলমান আর এক মুসলমান পরস্পর একজনকে ভালো না বাসবে। তাহলে ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না, আর ভালো না বাসলে একজনকে আরেকজনে ঈমানদার হতে পারবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে ভালোবাসা কেমনে হবে? আওয়ালা দুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা কাজের কথা বলবো না যেই কাজটা করলে অটোমেটিকলি একজনের সাথে আরেকজনের মহব্বত হয়ে যাবে? রাসূলুল্লাহ বললেন, আমি কি এমন একটা কাজের কথা বলবো না যেই কাজটা যদি তোমরা অ্যাপ্লাই করো, সমাজে বেশি বেশি প্রচার করো, তাহলে পরস্পরের মহব্বত এমনিই তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলবেন কোন কাজটা করলে মহব্বত তৈরি হয়, আপনি তাড়াতাড়ি বলেন। কারণ মহব্বত তৈরি না হলে ঈমানদার হওয়া যায় না, আর ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যায় না। তাহলে আমরা একজনকে আরেকজন কেমনে ভালোবাসতে পারবো, এটা অবশ্যই বলবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। বাইনাকুম, একজনকে আরেকজনের দেখলেই সালাম, দেখলেই সালাম। আজকের থেকে আমরা ওয়াদা করেন, সালাম কম না বেশি হবে? আরো জোরে কোন, কম না বেশি? মিয়া সাহাবায়ে কেরাম এত বেশি সালাম দিতেন, একবার দেখা হইছে, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু ঘুরে আইসা আবার বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, কারো ঘরে ঢোকার আগে আমাদের সালাম দিতে হবে। বিধান কার? আমরা তো কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেই না, সালামও দেই না। আল্লাহ কি বলছেন শুনেন। ঘর বলতে কি? আপনার চাচার ঘর হোক, ভাইয়ের ঘর হোক, ভাতিজার ঘর হোক, কাকার ঘর হোক, জেঠার ঘর হোক, এমনকি যে কোনো মানুষের রুমে ঢোকার আগেও সালাম দেওয়া, এটা কোরআনের নীতি। আপন মায়ের যদি পার্সোনালি রুম থাকে সেখানে ঢোকার আগে সালাম দিতে হবে। কারো বোন যদি উপযুক্ত হয়, তার পার্সোনালি রুম থাকে, সেখানে ঢোকার আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। কিন্তু আমরা এটাকে কিছুই মনে করি না। ইসলাম কতটা স্বচ্ছ, কতটা সুন্দর, কতটা স্বভাবজাত। যদি মানুষ একটু ইসলাম নিয়ে চর্চা করত, একটু পড়াশোনা করত, একটু জানার চেষ্টা করত, তাহলে দেখতেন কত সুন্দর পৃথিবী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ঈমানদারেরা, তোমরা কারো ঘরে ঢুকবে না, কারো ঘরে প্রবেশ করবে না। সেটা তোমার মায়ের ঘর হোক, ভাইয়ের ঘর হোক, বোনের ঘর হোক, ভাবির ঘর হইলে তো কথাও নাই, চাচার ঘর হোক, জেঠার ঘর হোক,
আপন হোক পর হোক কারো ঘরে ঢুকবে না তার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে কারো ঘরে ঢোকা যাবে না। তাহলে কারো ঘরে ঢোকার আগে কি করতে হবে? আজকে থেকে শিখেন কি করতে হবে। আপনার এক বন্ধু পার্সোনাল, তার আলাদা রুম, আপনার আলাদা রুম, রুমমেট তার আলাদা রুম, আপনার আলাদা রুম, সেখানে ঢোকার আগে প্রথমে কি করতে হবে? সবাই বলেন না কেন? সালাম দিতে হবে, তারপরে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। সালামের জবাব যখন আসবে তখন কি নিতে হবে? বলতে হবে, ভাই আমি কি আসতে পারি? আমার কি আসার অনুমতি আছে? বলবেন, ভাই আসবো। অন্তত এই কথাটা জিজ্ঞেস করতে পারবেন না। আমরা ফর্মালিটি বজায় করি, খালি স্যারের রুমে যাওয়ার আগে মে আই কাম ইন স্যার। ইসলাম কি বলছে খালি স্যারের রুমে যাওয়ার আগে কথা বলতে? কথা কয় না কেন? ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে কয় মে আই কাম ইন স্যার। স্যার আমি কি আসবো? বেটা তোমার স্যারের রুমে ঢোকার আগে অনুমতি নাও, আর তোমার ভাবির রুমে যাওয়ার আগে অনুমতি নাও না, বোনের রুমে যাওয়ার আগে অনুমতি নাও না, তোমার মার রুমে যাওয়ার আগে অনুমতি নাও না, চাচির রুমে যাওয়ার আগে অনুমতি নাও না। এটা ইসলামের নিষেধ। ইসলাম বলছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপন হোক পর হোক কারো ঘরে সালাম আর অনুমতি, এই দুই জিনিসের ক্লিয়ারেন্স না পাইলে ঢোকা নিষেধ, হারাম। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ নিষেধ করেছেন, যাবে না, তুমি ঢুকবে না। রাসূলুল্লাহ বলছেন কেউ যদি কারো ঘরে ঢুকতে হয় প্রথমে কি? আজকে থেকে শিখেন কি? ওয়াজকে আসলে আমলের নিয়তে শুনছেন? তাহলে আমল করবেন। কে কে করবেন হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আজকের থেকে আমরা সালাম ছাড়া কারো রুমে যাব না, বলেন ইনশাআল্লাহ। আর জোরে কোন, অনুমতি ছাড়া কারো রুমে ঢুকবো না, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে পুরুষ তো বটেই, মহিলাদের কারো রুমে ঢোকার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। কারণ একটা মানুষ যখন তার পার্সোনাল রুমে থাকে তখন তার হালত একরকম নাও থাকতে পারে। সে হয়তো ড্রেস পাল্টাইতেছে, কথার কথা বলল, সে ঘুমিয়ে আছে, বলতে পারে না, বিয়ে খেলে কাপড় উপরে উঠে যেতে পারে। তো আপনি তার অনুমতি ছাড়া তার রুমে গেলেন, তাকেও লজ্জায় ফেললেন, আপনিও তার সতর ডেকে হারাম কাজ করলেন। কথা বুঝা আসছে আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি কারো ঘরে ঢুকতে হয় প্রথমে সালাম দিবে, এরপরে তার কাছে বলবে আমি কি আসবো। একবার বলবে, ভিতর থেকে যদি জবাব দেয় তাহলে ভিতরে ঢুকবে। একবার বলার পরে ভিতর থেকে বলে কিছু বলে নাই, তাহলে আবার দ্বিতীয়বার বলবে ভাই আমি কি আসতে পারি, কোনো জবাব নাই। তৃতীয়বার বলবে ভাই আমি কি আসতে পারি। কয়বার হইছে? কথা বলেন। ইসলাম কাকে বলে আমরা জানি না, আর আমরা খালি ইসলাম আর মুসলমান দাবি করি, আর আমরা সব মুসলমান হয়ে গেছি। রহ গই রুসমে আদব কে রূহে বেলালি না রহি, রহ গই রুসমে আদব কে রূহে বেলালি না রহি, ফলসফা রহ গই তলকিনে গজালি না রহি। মুখে মুখে মুসলমান, हम मुस्लिम हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर আমল নেহি। এই জন্য আমার বন্ধুগণ আমি এই কথাটা বলছিলাম। রাসূলুল্লাহ বললেন তুমি যদি কারো ঘরে ঢুকতে চাও তাহলে একবার সালাম দেওয়ার পরে একবার প্রথমে অনুমতি প্রার্থনা করবে, যদি জবাব না দেয় দ্বিতীয়বার, তাও যদি অনুমতি না মিলে তৃতীয়বার, তিনবার অনুমতি নেওয়ার পরেও যদি ভিতর থেকে কোনো জবাব না আসে তাহলে আস্তে করে তোমাকে রিটার্ন যেতে হবে, গো ব্যাক, পিছনে ছেড়ে যেতে হবে। জোর করিয়া তুমি ওই ঘরে ঢুকতে পারবে। কয়বার অনুমতি নিতে হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে তিনবার অনুমতি নেওয়ার পরে যদি কেউ অনুমতি না দেয় ফেরত আসবে, দেখি আমি এই হাদিসটার উপর আমল করতে পারি কিনা। আমি তিনবার যেন কেউ জবাব না দেয় আর আমি যদি ফিরে আসতে পারি তাহলে তো ওই হাদিসের উপর আমল করা হলো। এই জন্য মদিনার অলিগলিতে বিভিন্ন ঘরে ঢুকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কোনো ঘরে গিয়া কোনো দরকার নাই, এমনি ওই হাদিসের উপর আমল করার জন্য আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি আসতে পারি? দেখা যায় কোনো জায়গায় একবারের মাথায় বলে হ্যাঁ আসেন। তা আসেন কইলে কি আবার ফেরত যাওয়া যায় নাকি? তিনবার না করলে না ফেরত যাবে। আমি তো আর ফেরত আসতে পারি না। আবার গেলাম আরেক ঘরে,
দেখি আমাকে 3 বারই জবাব কি না দেয় নাকি, তাহলে তো আমি ফেরত আসতে পারবো। আরেক ঘরে গেলাম, বড় জোরে একবার, দ্বিতীয়বারের মাথায় কয়ে আসেন যতগুলো ঘরে গেছি কোন ঘরে আমাকে 3 বার না করে নাই অথবা জবাব দেওয়া বন্ধ করে নাই, আমিও ফেরত আসতে পারি নাই, ওই হাদিসের উপর আর আমলও হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য আল্লাহ পাক বলেন হাত্তা তাস্তানিসু, বিনা অনুমতিতে কারো ঘরে ঢোকা যাবে, সালাম দিবেন, সালাম সালাম সালাম। তাহলে আমরা কথা বলবো, আল্লাহ পাক এই জবান দিয়েছেন, আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন। কথা বলার আগে সবার আগে কি বলবো? আরো জোরে কোন, আরো জোরে কোন। 1 2 নম্বর হলো কথা আমরা বলবো, তবে মন্দ কথা না ভালো কথা। একটু আগেই তো বলছি, ওই আয়াতটা সবসময় মনে রাখবেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা জবান থেকে যা কিছু বের করবে সব লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে। রাকিব মানে হলো হাফিজ, যে সংরক্ষণ করছে। আতীদ মানে হলো হাজির, যে সব সময় উপস্থিত আছে। আপনি একটা কথা বলবেন আর যিনি লেখে ইনি অনুপস্থিত, এই জন্য শুনতে পাই না, এমনটা হবে না। আল্লাহ কয় আতীদ। আতীদ মানে কি? সদা উপস্থিত। আর রাকিব মানে হলো যিনি হাফিজ, সংরক্ষণ করছে। তাহলে 1 নম্বরে কথা বলার আগে সালাম। 2 নম্বর কথা বলবো, ভালো কথা বলবো, মন্দ কথা বলবো না, খারাপ কথা বলবো না, গুনাহের কথা বলবো না। এবার শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি কোনো মানুষ আল্লাহ বিশ্বাস করে আর পরকালের প্রতি ঈমান রাখে, তাহলে তার উচিত হলো ভালো কথা বলা, কল্যাণের কথা বলা। যদি সে ভালো কথা না বলতে পারে তাহলে সে যেন চুপ থেকে যায়। হয় আপনাকে ভালো কথা বলতে হবে আর না হলে চুপ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হয় ভালো কথা বলবেন আর না হলে চুপ থাকবেন, চুপ থাকবেন। আপনার মন্দ কথা বলে আমলনামা ভারী করার কোনো মানে হয় না। আজে বাজে কথা বলা বাদ দেওয়া লাগবে। সবচেয়ে বড় কথা হলো মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। কারণ মিথ্যা কথা যদি আপনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় মিথ্যার ব্যাপারে বলেছেন, আলামাতুল মুনাফিক সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মানুষ যখন 3টা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, আরেক হাদিসে আছে 4টা, এই চারটা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায় সেটা হলো মুনাফিকের আলামত। নাম্বার 1, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। সমাজে লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বললে যারা মিথ্যা কথা বলে, এটা কার আলামত? মুনাফিকের আলামত। নবীজি 2 নম্বরে বলেন, আর ওয়াদা করলে যদি ভঙ্গ করে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, সেটাও মুনাফিকের আলামত। ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। আরেক হাদিসে রাসূল বলেন, ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে খালি গালিগালাজ করে। সমানে আছে না নেই? একটু রাগ করে কথাবার্তা শুরু হওয়ার আগেই গালিগালাজ শুরু করে দেয়, এমন মানুষ আছে না? মুসলমানকে গালি দেওয়া জায়েজ, কাউকে গালি দেওয়া জায়েজ। নবীজি বললেন, সিবাবুল মুমিনে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কাউকে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, মারাত্মক গুনাহ, আর তাকে হত্যা করা কুফরি, বেঈমান হয়ে যাওয়া। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না। নবীজি কাউকে গালিগালাজ দিতেন না, জবান দিয়ে কাউকে গালি দিতেন না। নবীজি কখনো চিৎকার চেঁচামেচি করতেন না। বাজারে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও আয়েশা, নবীজির চরিত্র কেমন ছিলেন? হযরতে আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। নবীজি বললেন, হযরত আয়েশা বলেন, আমার নবীজি কখনো অশ্লীল কথা বলতেন না। সাবধান, অশ্লীল কথা বলা যাবে না। কারণ আপনি একটা অশ্লীল কথা বললেন, সেটা কোথায় উঠে যাবে? কথা কন না কেন? মানে এই কথাটা মনে রাখবেন, এটাই তো আমার মেইন কথা। আমরা যা বলি সব কোথায় উঠছে?
আমল নামায় না? তাহলে আমি যদি কাউকে গালি দেই সেটা কোথায় উঠবে? তো আপনার আমল নামায় যদি গালি দিয়ে ভরে থাকে, একজন মানুষের গালি ছাড়া কথাই বলে না, তো সারা জীবন যত গালি দিছে এই সব যখন আমল নামায় উঠবে, তো এর আমল নামায় গালি ছাড়া কিছুই থাকবে না। কথা কয় না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, আল্লাহ নবী অশ্লীল কথা বলতেন না, ওয়ালা মুতাফাহহিশান, অশ্লীল কাজও করতেন না। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেন না। একদল মানুষ আছে বাজারে গিয়ে ঝগড়া না করলে পেটের ভাতও জমায় না। মাছওয়ালারে গালাগালি একটু বেশ কমাইছে, বাস চিল্লায় পাল্লায় তোরে লাইচাইলি এই করমু সেই করমু, তুই চিনস আমি কাটা মানি থাপড়াইলি ও যথা। আরে ভাই এটা কি? এটা তো বাজার। আপনি একাই যদি বাজার গরম করে রাখেন তাহলে কি হবে? ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, আমার দয়াল নবীর চরিত্র ছিল যিনি বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেন না, স্মুথলি আচরণ করতেন, নম্র ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। নবীজি কথার মধ্যে এত মধুর ছিল, মানুষ আকৃষ্ট হয়ে যেত। আর আজকে আমরা কর্কশ, রাসূলুল্লাহ কর্কশ ছিলেন না। কোরআন পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি আল্লাহর দয়া আছে, রহমত আছে, যেই কারণে আপনি লিনতা লাহুম, মানুষের প্রতি আপনি কোমল হৃদয়ের অধিকারী। আপনি মানুষের প্রতি খুব দয়াশীল। আপনি কথা বলেন খুব মধুর সুরে, আপনি হাসি মুখ ছাড়া কথা বলেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে কথা বলতেন সদা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মুস্কি হেসে দিয়ে কথা বলতেন। আমার নবীজি যার সঙ্গে কথা বলতেন তার সাথে চেহারা মিলিয়ে চোখে চোখ রেখে কথা বলতেন। অহংকার করে অন্যদিকে তাকিয়ে কোনোদিন কথা বলেন নাই। আমাদের দেশে একদল লিডার ফিডার আছে না নাই? কথা কয় না কেন? বড় জোর ওয়ার্ড কমিটির একটা পদ পাইছে, বাপ রে বাপ, চেয়ারে বইসা পায়ের উপর ট্যাং নাচায়। তো আপনি গেছেন একটা দরকারে, যাওয়া তো লাগে। এখন বলছেন ভাই বা নেতা সাহেব বা স্যার একটা দরকার ছিল, তো আপনি এইদিকে সে ওই দিকে তাকায়, কহ কি কইবি? আছে কথা কন। সিগারেট হাতে ধরাইয়া টান দিয়া বাতাসে উপর দিকে ছাড়ে, আমার দিকে তাকানোর সুযোগ নাই, সময় নাই, তার অহংকারের ঠেলায় ক কি কইবি? কস না, আমি শুনছি, ক তুই কি কইবি? বাপরে বাপ, পাওয়ার কি, ক্ষমতা কি, সুবহানাল্লাহ। মানে মনে হয় সব ক্ষমতার অধিকারী হয়ে গেছে। বেটা, তোর মতো নাপিত আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মশার চেয়ার নগণ্য। একটা টিপা দিবে মাত্র, বেশি না, 4 বার যদি তোমার দাস্ত হয়, পাতলা পায়খানা হয়, তো তোমার ক্ষমতার কই যাইব? খুঁজেই তো পাওয়া যায় না। ছোট ঘরের সাথে সম্পর্ক হয়ে যায়। তার যদি খালি একটা আল্লাহ ব্লক করে দেয় মাথার তার, তাহলে তো এই বিজ্ঞানীরা বলেছেন মাথায় আল্লাহ এত তার দিছেন, সূক্ষ্ম রগ দিছেন, সমস্ত রগ গুলাকে যদি জয়েন করা হয় সারা পৃথিবীকে 2.5 চক্কর দেওয়া যাবে। সুবহানাল্লাহ কয় না? এত বেশি রগ আছে। তাহলে এর মধ্য থেকে যদি যে কোনো একটা রগকে একটু ব্লক করে দেয়, তাহলে সুস্থ একটা মানুষ লুঙ্গি খুলে রাস্তা দিয়ে দৌড়ে না? এই পাগল হয় না? তাহলে তুমি কিসে বাহাদুরি করো? এত অহংকার কিসের? তুমি মানুষের দিকে তাকানোরই সময় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে কথা বলতেন তার চোখে চোখ রেখে কথা বলতেন, চোখে চোখ রেখে কথা বলতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করে অন্যমনস্ক হয়ে কারো সঙ্গে কথা বলতেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজির চরিত্র এমন ছিল। দুনিয়ার মানুষগুলো, এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, আমার নবীজি কারোর সঙ্গে হাত দিয়ে মুসাফা করলে নবীজি হাতটা নিজের থেকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ ওই লোকটা নিজের থেকে না ছাড়তেন। সুবহানাল্লাহ কয় না? আমার কথা কয় না? কথা ঠিক কি না? আর আমরার মতো যারা একটু প্রধান বক্তা হয়ে গেছে, আমগোর কথাও বলি, বাপ রে বাপ, মুসাফা করার টাইম নেই। কোনো সময় ব্যস্ততা থাকে, এটা যেমন সত্য, কিন্তু কোনো সময় ইচ্ছা করে মুসাফা করতে। একটা লোক আসছে আমাকে ভালোবেসে মুসাফা করতে,
মুসাফা করা যাবে না, চলো। কেউ কেউ তো দেখি মুসাফা করার আগে একবার রুমাল লাগায়, মুসাফা করে আবার মুছে। আছে না নাই? আমাদের মধ্যে অহংকার আছে না নেই? না, এটা রাসূলুল্লাহর আদর্শ, এটা নবীজির আদর্শ। এ ভাইরা, এখানে কে? হয় ভিতরে আসেন, দাঁড়ায় থাকে সব এদিকে তাকায় রয়েছে। এই গেটের মধ্যে লোকজন কেন? হয় ভিতরে ঢুকেন, আর না হলে স্টেজে আসেন, না হলে এক জায়গায় যান। এখানে খাড়ায় থাকলে তো আমিও কথা বললে মজা পাই না, সবাই এদিকে থাকে। আর আমরা তো মনে মাশাআল্লাহ, যদি একটা ইঁদুর দৌড় দেয় সবাই কি গেছে, সব দৌড়। মিয়া ইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় কোনো চাউন করা যাবে না, চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? ডোন্ট ডিস্টার্ব মি। কথার মোড় গড়ে যায়, হারিয়ে যায়। এই জন্য কি বলছিলাম, যখন কথা বলবো সত্য কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। কল্যাণের কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, মন্দ কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে যা বাইর করবেন সব কোথায় রেকর্ড হচ্ছে? কথা মুখস্থ করেন না, আমি বারবার জিজ্ঞেস করব। আমল নামায় উঠা হচ্ছে, এই জন্য কথা বলার আগে পদ্ধতি জানতে হবে। কথা বলার 1 নম্বর, কথা বলার আগে 2 নম্বর, যখন কথা বলবো ভালো কথা বলবো, মন্দ কথা বলা যাবে। আর জোরে বলেন। 3 নম্বর, সত্য কথা বলতে হবে। লিসান সিদকিন, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। 4 নম্বর হলো, যা বলবেন জেনে শুনে বলবেন, আন্দাজে কোনো কথা বলা যাবে না। এটা ইসলামের রীতি। এটা কিসের রীতি? আশ্চর্য হয়ে যায়, তালাকের মাসআলা জিজ্ঞেস করা হয়, পাবলিকে জবাব দেয়া দেয় তালাকের মাসআলায়। যে কোরআন হাদিস ফিকহ তালাকের মাসআলা কিচ্ছু জানে না। আমি যদি এখন একটা মাসআলা কই, আপনারা সবাই মুফতি সাহেব হইয়া জবাব দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন আপনি সমাজের হালত, কারো সামনে কইরা তো তালাক হয়ে গেছে, এটা আর হুজুরের কাছে যাওয়া লাগে? কত বড় মুফতি সাহেব, অথচ সে জানে না ইসলামের নিয়ম কি, ইসলামিক কথা বলার রীতি। বলছেন 4 নম্বর, আপনি যা বলবেন জেনে শুনে বুঝে বলবেন, আন্দাজে অনুমান করে কথা বলা যাবে। কারণ যখন এই অনুমান করে কথা বলবেন, সাথে সাথে এই কথার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে, ঝগড়া হয়ে যেতে পারে। অনুমান আর ধারণা করে কোনো কাজ করলে সেটাই ফিতনা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলি। কোরআনে কারীমের একটা আয়াতের শানে নুজুলের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী। এখানে কি আমি বুঝি না, এখানে দাঁড়ায় আছেন কেন আপনারা? আরে ভাই, কেউ আসলে স্টেজে আসেন না, এরা সবাই এদিকে তাকায় আছে। আরে আমি যাই গেলাম। শুনেন আমার কথা, শুনেন। আন্দাজে অনুমান করে কোনো কথা বলবেন না, তাহলে পেশ লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিলেন হযরত জুয়াইরিয়া। সেই জুয়াইরিয়ার আব্বা হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শ্বশুর। তো শ্বশুর সাহেব এসে রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে হারিস ছিল তার নাম, হযরত হারিস ইবনে জিরার। হযরত হারিস ইবনে জিরার বলেন, হুজুর আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হইছি, এখন আমার কাজ কি? এখন আমার কাজটা কি? নবীজি বললেন, তুমি তোমার এলাকায় যাও, বনি মুস্তালিক গোত্র, ওই এলাকার সর্দার ছিলেন তিনি, গোত্রে গিয়ে সবাইকে ইসলামের দাওয়াত দাও। আর দাওয়াত দেওয়ার পরে নামাজ পড়তে বলো। আর 2 নম্বর কাজ হলো, সবাইকে বলো যাকাত দিতে। যাকাত উত্তোলন করে রাখো, আমি নির্দিষ্ট সময় লোক পাঠাবো, তার কাছে যাকাত দিয়ে দিবে। এটাই এখন আপাতত কাজ। এবার হারিস ইবনে জিরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বনি মুস্তালিক গোত্রে গেছেন, গিয়ে বলছেন, আমার নবীজি আমাকে পাঠিয়েছেন, নবীজির হাতে মুসলমান হয়েছি, কালিমা পড়ে তোমরাও মুসলমান হয়ে যাও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে হারিস ইবনে জিরারের দাওয়াত পেয়ে গোত্রের মানুষগুলো স্বাচ্ছন্দ্যে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে সবাই মুসলমান হয়ে গেল। নামাজের কথা বললেন, নামাজও পড়তেছে। এবার বললেন, আপনাদের জন্য এখন কাজ হলো, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে সকলের যাকাত দাও। যাকাতগুলো উঠানো হচ্ছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি আসবে, ওনার হাতে আমরা যাকাতের অর্থ উঠিয়ে দিব।
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ে একজন সাহাবীকে পাঠাইলেন। সাহাবীর নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা ইবনে মুআইত। এই মুআইত, ওয়ালিদ ইবনে উকবা ইবনে মুআইত রে পাঠাইছেন, যাও বনি মুস্তালিক গোত্রে যাও, সেখানে লোকেরা যাকাতের টাকা উত্তোলন করে রাখছে, তুমি সেই অর্থটা নিয়ে আসো। এখন একটা সমস্যা হয়েছে কি জানেন, ওয়ালিদ ইবনে উকবার পূর্ব একটা গোষ্ঠীগত দ্বন্দ্ব ছিল বনি মুস্তালিক গোত্রের সাথে, কথাটা বুঝছেন? এখন সে গেছে তো ঠিক, কিন্তু মনে মনে রাস্তা দিয়ে যায় আর ভাবে যে আমি যে যাইতেছি পূর্ব শত্রুতার জেরে একা পাইয়া কি আমার উপরে আবার আক্রমণ করে নাকি, এইটা ভাবতে ভাবতে কল্পনা করতে করতে যায় আর আবার যদি দুইটা মাইট দেয়, এই চিন্তা ভাবনা করে যায় আর পিছায় যায় আগায়। শেষ পর্যন্ত তার ওই চিন্তাই তার মাথার উপর বিজয় হয়ে গেছে। সে কই না রে যাবো না, গিয়ে মায়ের খেয়াল লাভ নেই, যাবো না, যে রাসূল যে পাঠাইছেন রাসূলকে গিয়ে কি কমু, এখন রাসূলকে গিয়ে কি কইব বানায় একটা কথা তৈরি করছে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, হুজুর আমি গেছি ওই গোত্রের লোকদের কাছে, যাওয়ার পরে আমাকে তো যাকাত দেই নাই, বরং আমি তাদের আনাগুনা লক্ষ্য করছি। আনাগুনা বলছেন নি, আসলে রাসূলের প্রতিনিধি আজকে আইতেছে, সেরা আনন্দ করতেছে, আনন্দের সাথে সবাই এক জায়গায় হইছে, চা খাইতেছে বা যা যা করা দরকার, আর সে এটাকে নিচে নেগেটিভ মাইন্ডে নিয়ে বলে, হুজুর আমি গিয়ে দেখলাম গোত্রের মধ্যে লক্ষণ ভালো না, এরা কেমন যেন যুদ্ধ যুদ্ধ একটা রব পরিস্থিতি তৈরি করছে, মনে হয় আমি গেলে পরে আমার উপর আক্রমণ করবে, এরা তো যাকাত দেই নাই, বরং আমাকে হত্যা করার জন্য পায়তারা করতেছে, এই জন্য আমি ফেরত আসছি। জিনিসটা কি সে সত্যি সত্যি ভালোভাবে রিসার্চ করে পরীক্ষা জাস্টিফাই করে বলছে না অনুমান করে বলছে? সবাই বলেন না, আমার পয়েন্ট তো এটাই, অনুমান করে কোনো কথা বলা যাবে না। সমাজে বিশৃঙ্খলা হবে, পরিবারে বিশৃঙ্খলা হবে। আপনি জানেন আজকের অধিকাংশ শাশুড়ি আর বৌমার মধ্যে দ্বন্দ্ব অনুমান করে কথা বলে, অনুমান ধারণা করে একটা ব্যবহার করে, কথা কোন ঠিক কিনা? আজকের অনুমানের কারণে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, ভাই ভাই বিশৃঙ্খলা হচ্ছে, বাপে বেটায় বিশৃঙ্খলা হচ্ছে। ইসলাম কত সুন্দর, কত স্বচ্ছ। এবার এই লোকটা যখন ফিরে আসে রাসূলুল্লাহকে এই কথা বলছেন, তখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ঘটনা কি, আমাকে এত সুন্দর করে বলে গেল আর আমার এখন প্রতিনিধিকে হত্যা করতে চায়। ঠিক আছে, পাঠাইছেন বীর সেনাপ্রধান হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে খালিদ ইবনে ওয়ালিদের জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয়নি। সুবহানাল্লাহ। একেবারে ইসলামের আগেও না, ইসলাম গ্রহণ করার পরেও না। তো খালিদ ইবনে ওয়ালিদ কেন জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই? কারণ খালিদ ইবনে ওয়ালিদের উপাধি ছিল সাইফুল্লাহ। সাইফুল্লাহ তো আল্লাহর তরবারি। কি তো খালিদ যদি পরাজিত হয়ে যায় তাহলে আল্লাহর তরবারি ভেঙে যাবে। এই জন্য আল্লাহর তরবারি যেন না ভাঙে, খালিদ জিন্দেগিতে কোনো যুদ্ধে পরাজিত হয়নি। খালিদ ইবনে ওয়ালিদকে পাঠাইছেন, যাও তো বনি মুস্তালিক গোত্রের লোকেরা নাকি আমার প্রতিনিধিকে মারতে চায়, যাকাতের টাকা তো দেই নাই, উল্টা আক্রমণ করতে চায়। হযরত খালিদ ইবনে ওয়ালিদ তো কিছু বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটছে বনি মুস্তালিকের দিকে। বনি মুস্তালিকের লোকেরা দেখো তো আতঙ্কিত, সর্বনাশ কি হইল। এই অস্ত্র শস্ত্রে সজ্জিত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল জানবাজ মুজাহিদ আসছে যুদ্ধ করার জন্য। ব্যাপারটা কি, সেনাপ্রধান যখন এগিয়ে যাচ্ছেন, বনি মুস্তালিক গোত্রের যিনি সর্দার ছিলেন তিনি বের হয়ে আসছেন। আসার পরে খালিদের সঙ্গে দেখা, বলে আপনারা কোথায় যান? আপনারা কোথায় যান মানে, তোমরা নাকি রাসূলুল্লাহর প্রতিনিধিকে মারতে চাও, হত্যা করতে চাও, যাকাত দাও না, অস্বীকার করেছো, এই জন্যই তো আসছি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই খবর আপনাকে কে কইছে? কই যারে পাঠাইছিল সে বলছে। আপনি আসেন তো, দেখেন তো। গিয়ে দেখেন মানুষেরা শান্তশিষ্ট হয়ে বসে আছে আর অপেক্ষা করতেছে কখন আসবে। এই যে দেখেন আমরা সব যাকাতের সব কিছু নিয়ে রেডি। কেন আসছেন না রাসূলুল্লাহর প্রতিনিধি? আমরা আরো চিন্তা করতেছি রাসূল কি রাগ করলেন নাকি, গুসা করলেন নাকি, না সমস্যা হলো নাকি। এই যে দেখেন অবস্থা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ সব অবস্থা পর্যবেক্ষণ করে ওই বনি মুস্তালিক গোত্রের প্রধান হারিস ইবনে জিরারকে সাথে নিয়ে অর্থ শর্ত নিয়ে সব রাসূলুল্লাহর কাছে গেলেন। গিয়ে বললেন, হুজুর ঘটনা তো এই। হুজুর এবার ওই ওয়ালিদ ইবনে উকবা ইবনে মুআইত রে ডাকেন, চাই তুমি কি কইলে আর হইল নাকি? তুমি কি দেখছিলে তারা যুদ্ধের জন্য? কোনা হুজুর আমি অনুমান করে কইছি, আমি আন্দাজে ঢিল মারছি। ওই সময় কোরআনে কারীমের আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, যখন কোনো ফাসিক, কোনো গুনাহগার যদি তোমাদের কাছে কোনো খবর পরিবেশন করে আর বলে ঘটনা এই, ঘটনা এই, ঘটনা এই, সেটার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশনে নেমে যেও না, বরং তোমরা জাস্টিফাই করবা, বরং তোমরা যাচাই করবা। জাস্টিফাই না করে তোমরা যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নাও তাহলে চরম লজ্জিত হবে। কথা বলে ঠিক না? এই যে আমার রফিক ভাই আছে না, আমাদের বর্তমান সময়ের নেতা রফিক ভাই, তো সামনে আল্লাহ যদি কবুল করে নেতা হইতে পারে, তখন দেখবেন কত মানুষ আমার বিরুদ্ধে লাগানোর জন্য আপনার দোহাই দিবে, আর আপনার বিরুদ্ধে লাগানোর জন্য আমায় দোহাই দিবে। আইসা রফিক ভাইরে বলবো, নেতা সাহেব অমুকে তো ভাবসাব ভালো না, হে এমনি এমনি কইছে, আপনি বলে ভালো না, আপনি বলে এটা সেটা। আমি এখন বুঝছি, আমি সভাপতি হওয়ার পরে অনেক কথা আমার কানে আছে। রফিক কই ইমাম সাহেব তো এমনি এমনি কয়, এর বনো আপনার পক্ষে না। তখন আমি যদি তার কথা শুই নাই, তার বিরুদ্ধে অ্যাকশনে নেই, আর বাস্তবে ঘটনা এমন না হয়, এমন অনেক ঘটনা হবে। এই জন্য নেতা যারা হবে এদের জন্য এটা সবচেয়ে বড় সবক। যথেষ্ট জাস্টিফাই করতে হবে, সবর করতে হবে, ভালো করে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে, আর না হলে কিন্তু বিশৃঙ্খলা চরম হবে, লজ্জিত হব। যেই লোকটা আমার সবচেয়ে আপন, তার বিরুদ্ধে একজন একটা কথা বললেই অ্যাকশনে যাওয়া যাবে। মিয়ারা আমরা বুঝি না রাজনীতি, কথা কয় না, আমরা উমরের উত্তরসূরি না, কথা কন। এই জন্য উলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতি শিখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ, কেমনে চালাইবেন সমাজ, কেমনে চালাবেন দেশ, কেমনে চালাবেন রাষ্ট্র, অর্থনীতি কেমনে চলবে, সমাজনীতি কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, একেবারে সংসদ থেকে পাকঘর পর্যন্ত, সেক্রেটারিয়েট থেকে বাজার পর্যন্ত, এভরি পার্ট অফ লাইফ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে কি চালাইতে হবে, সব কমপ্লিটলি বিধান দিয়ে আল্লাহ ইসলাম নাজিল করেছে। ইসলাম ইজ দ্য কমপ্লিটলি কোড অফ লাইফ। কথা বলে ঠিক কিনা? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি কোনটার কথা বলবেন, সব খুলে খুলে বলা আছে। এই জন্য আমার 4 নম্বর কথা বলার আগে কি অনুমান করে বলবো, আন্দাজ করে বলবো? রাসূলুল্লাহ বলেন, একজন মানুষ মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট। বিকুল্লি মা সামিয়া, যা শুনলো আয়েশা বলে দিল, এক জায়গায় শুনে আইছে এটা, আয়েশা কই না, তুমি এটার জন্য যথেষ্ট, তোমাকে বিচার বিশ্লেষণ করতে হবে। আর জোরে করে না, বিচার বিশ্লেষণ করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ আমি বলছিলাম, আল্লাহ পাক বলেন কারণটা কি, কেন আমাকে আন্দাজ করে কথা বলা যাবে না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা জবান দিয়ে যা বের করি সব আমলনামায় উঠে যায়। এজন্য জবানকে হেফাজত করেন, জবানকে হেফাজত করেন। এই জবানের কারণে মানুষের মর্যাদা বাড়ে, আর এই জবানের কারণেই মানুষের মর্যাদা কমে যায়। আমি শুধু কথার গুলা বলছি, এই জবান দিয়ে আরো কিছু আছে, কিন্তু খাওয়ার কথা আছে না? ওই লাইনে গেলে আরো অনেক লম্বা। জবান দিয়ে যে আমরা ঢুকাই হালালে হারাম, রাসূলুল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরে হারাম ঢুকে, যেই শরীর গঠন হয় হারাম খায়া, ওই শরীর জান্নাতে যাবে। তা আমরা যে খাই এটাও কোন দিয়ে খাই, কি দিয়ে খাই? তাহলে জবানের সব জায়গায় কি করতে হবে? হেফাজত করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমি কথাটা বলছিলাম, জবানকে সুন্দর কাজে ব্যবহার করেন। জবানের কারণে মানুষের দাম বেড়ে যায়, আবার জবানের কারণে মানুষের দাম। এই জবানে যে কি অ্যাকশন জানেননি? অ্যাকশনের কথা বলি শুনে। এক বাদশার সামনে উজির নাজির সবাই আছে, কথা বুঝছেন তো? ওই বাদশা বুদ্ধিমান ছিল, বাদশার দরবারে একজন হুজুরও রাখতেন। হুজুররা সব জায়গায় থাকা দরকার, বিপদের বন্ধু। বাদশাহ হুজুরকে রাখতেন যে হুজুর আপনার পরামর্শ আমি চাই। তো সাধারণ উজির নাজির যারা, এরা সব সময় খালি হুজুরের বিরুদ্ধে বাদশার কাছে, এই মোল্লা বেটার এখানে রেখে লাভ, তার তো কোনো কাজ নাই, তার কোনো ডিগ্রি নাই, ডক্টর নাই, ইঞ্জিনিয়ার না, কিচ্ছু না, এই মোল্লা বেটার এখানে কি কাজ, সবসময় খালি কথা বলতো। কিন্তু বাদশা তো ওরা চায়, এই জন্য কিছু করতে পারতো না। আর সুযোগ খুঁজতেছে কেমনে খালি মোল্লারে মাইর দেওয়া যায়। তো একদিন সুযোগ পাওয়া গেছে, কি জাহাপনা বাদশা সাহেবের শরীরে ফুড়া হয়েছে, ফুড়া আছে না, এই ফুড়ার মধ্যে ভিতরে পয়জন আছে। এখন হুজুরে জিজ্ঞেস করলো কি করা যায়? আমি একটা ফু দিয়া দিই।
হুজুরে একটা কিছু পইরা হাতাইয়া ফু দিছে, যাক আল্লাহ কমাই দিব। এই সময় উজিরে পাইছে সুযোগ, দেখছেন যাবো না, আগেই বলছিলাম এই মোল্লার রেখে কাম কি, ফুরা হইছে, এটা ওষুধ খাইতে হবে, এটা কাটতে হবে, পয়জন বের করতে হবে। এখানে তিনি একটা ফু দিলেন, এই বাতাসে এটার কি লাভ হবে? এটা তো মুখ দিয়ে বাতাস বাইরেছে, বাতাসের সাথে মিলাই গেছে, এটার কি অ্যাকশন হতে পারে? এটা তো কোনো অ্যাকশন হতে পারে না। আমার ভাই চলে আসছেন 2 মিনিট, তাহলে অ্যাকশন নাই, এই ফু দিয়া কি হবে? এবার হুজুরে জিজ্ঞেস করলো ওজির সাহেব, হুজুর বাদশার শরীরে হইছে ফোড়া, আর আপনি দিলেন কি? কথা কয় না কেন? ফু। এখন এই ফু এ বাতাসে কি কাজ হবে? এটার তো কোনো অ্যাকশন হবে না, তো আপনি বেকেলে কাজ করলেন কেন? এখন হুজুরে বলতেছে মুখ দিয়া যে বাতাস বের হয় এটা মিলে যায়, এটার কোনো অ্যাকশন নাই। কনা সত্যি অ্যাকশন নাই? কনা কথা হইলে আপনি আস্তে একটা গাধা। কথা কয় না? কি কইছে উজির সাহেবরে? কি কইছে? এখন একজন প্রধান উপদেষ্টা বা উজির সাহেবরে যদি গাধা কয় তাহলে এটার কোনো অ্যাকশন নাই। সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, কাঁপতাছে, মানে গাধা কইলেন? ভাই আমি তো আপনার মারছিও না, ধরছিও না, কাটছিও না, ছিড়ছিও না, আমি কি কইছি? কথা কন না কেন? গাধা কইছি মানে কি একটা বাতাস বের করেছে, গাধা। কথা কয় না কেন? তো আপনিই তো কইছেন মুখ দিয়ে যায় এটা কথা বের হইছে, এটা বাতাস বেরিয়েছে, বাতাসের সাথে মিলে গেছে। তা আমি গাধা কইছি, এটা তো বাতাসের সাথে মিলে গেছে, তা আপনার শরীরে এত অ্যাকশন হইল কেন? তাহলে সাধারণ কথায় যদি অ্যাকশন হতে পারে, গাধা বলার বাতাসটা যদি আপনার শরীরে এত অ্যাকশন হইতে পারে, আল্লাহর কালাম পরে যখন আমি ফু দিব এটার অ্যাকশন হবে না, তা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? বুঝেননি আপনি কথা? কথার অ্যাকশন বুঝেননি? একজনে তো একটা মাত্র কথা কইছিল, কথা কয় না, কয়টা কথা কইছিল? এক কথায় সব বিনাশ হয়ে গেছে। মনে আছে কথাটা? এই জন্য কথা হিসাব করে বলতে হবে, কথা সাবধানে বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে এটাই শেখানো হয়, নম্র হও, ভদ্র হও, সুন্দরভাবে কথা বলো, মানুষের সাথে